Assalamualaikum. Welcome to our today's class. Dear students, hope you are keeping well. So let's start our today's lesson. Our today's lesson, please take your book and open Unit 23, Lesson 2 and 3. And our today's lesson is Cyclone Aila. আমাদের দেশে বিভিন্ন ধরনের যে দুর্যোগগুলো আছে তার মধ্যে সাইক্লোন আইলা একটা অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। তোমরা মনে হয় এ সম্পর্কে একটু জানো। চলো আজকে আমরা পড়ে দেখি সাইক্লোন আইলা আসলে বিষয়টা কি। আজকের বিষয়টি পড়ার আগে চলো সর্বপ্রথমে বরাবরের মতোই আমরা এই প্যাসেজটির কিছু কিওয়ার্ড সম্পর্কে জেনে নিই, যাতে আমাদের প্যাসেজটি পড়তে এবং বুঝতে সুবিধা হয়। চলো দেখো, ফার্স্ট যে ওয়ার্ডটা আমি তোমাদের জন্য লিখেছি অফুল, দ্যাট মিনস টেরিবল, ভয়াবহ। নেক্সট ওয়ার্ড ইজ রিমেম্বার। এই শব্দটা তোমরা সবাই জানো। রিমেম্বার দ্যাট মিনস স্মরণ করা বা মনে রাখা। অ্যান্ড দ্য ওয়ার্ড ইজ রিকল। নেক্সট ওয়ার্ড রিপেয়ার, মেরামত করা, দ্যাট মিনস মেন্ড। দেন দ্য ওয়ার্ড ইজ গ্রোসারি শপ, মুদির দোকান। তোমরা সবাই মুদির দোকান চিনো। আর শপ দ্যাট সেলস ফুড অ্যান্ড প্রোডাক্টস ইউজ ইন দ্য হোম। বাড়িতে আমরা যে দৈনন্দিন জিনিসগুলো ব্যবহার করে থাকি সেগুলো সকলে একত্রিত অবস্থায় আমরা এই গ্রোসারি শপে কিনতে পারি। সব কিছুই এখানে পাওয়া যায়। লাস্ট ওয়ার্ড ইজ ইমার্জেন্সি কিট, জরুরি অবস্থায় ব্যবহৃত সরঞ্জাম। আ বক্স দ্যাট ইজ নিডেড or used in a serious or dangerous situation। কোনো বিপদের সময় বা মারাত্মক সময়ে আমরা যে ফার্স্ট এইড বক্সটা ব্যবহার করে থাকি তার মধ্যে আমাদের সকল জিনিসপত্রগুলো গোছানো থাকে, যেগুলো আমরা জরুরি অবস্থায় ব্যবহার করে থাকি। দ্যাট ইজ ইমার্জেন্সি কিট। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো আজকের পাঠটি শুরু করে দেই। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর। বাবুল এবং তার পরিবার দুবলা চরের দ্বীপে বাস করে। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও। এখনকার সময়ে তাদের জীবন অনুকূলে। বাট দ্যাট ওয়াজ ইন ট্রু আফটার সাইক্লোন আইলা। কিন্তু সাইক্লোন আইলার পরে এটি ছিল না। বাবুল ডাজেন্ট রিমেম্বার সাইক্লোন আইলা। বাবুল সাইক্লোন আইলা সম্পর্কে মনে করতে পারে না বা স্মরণ করতে পারে না। But his parents often talk about that terrible night in 2009। কিন্তু তার মা বাবা প্রায় 2009 সালে সেই ঘটনার কথা বলে। বাবুস ফাদার হ্যাড আ গ্রোসারি শপ। বাবুলের বাবার একটা মুদি দোকান ছিল। অ্যান্ড হিজ মাদার ওয়ার্কড, মা একটি ফিশ ফার্মে মানে মৎস্য খামারে কাজ করত। দে হ্যাড আ স্মল হাউস। তাদের একটা ছোট্ট বাড়ি ছিল। দ্যাট দে শেয়ার উইথ বাবুস গ্র্যান্ড প্যারেন্টস। সেখানে তারা বাবুলের দাদা দাদির সঙ্গে থাকতো। বাবুল ওয়াজ জাস্ট আ বেবি। বাবুল একটা ছোট্ট শিশু ছিল। বাট হিজ সিস্টার নিপা ওয়াজ 6 years old। কিন্তু তার বোন নিপার বয়স তখন ছিল 6 বছর। ওকে, বাবুস ফাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে। বাবুলের বাবা তাকে বলেছিল সেদিন কি ঘটেছিল। There was light rain in the morning on 25th May। 25শে মে সকালে অল্প বৃষ্টি ছিল। In the afternoon, বিকালে the wind started to blow and people began to run for their homes। বাতাস জোরে বইতে শুরু করলো এবং লোকজন তাদের বাড়ির উদ্দেশ্যে দৌড়াতে শুরু করলো। বাবুস ফাদার ক্লোজড হিজ শপ। বাবুলের বাবা তার দোকান বন্ধ করলেন। অ্যান্ড হিজ মাদার কেম হোম। এবং তার মা বাড়িতে ফিরে আসলো। হিজ গ্র্যান্ড প্যারেন্ট চেক দ্য ইমার্জেন্সি ফ্যামিলি কিটস। তার দাদা দাদি পরিবারের যে জরুরি ব্যবস্থা সরঞ্জামগুলো আছে সেগুলো দেখলো। দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং। তাদের টর্চ ঠিকমতো কাজ করছিল। অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ। এবং তাদের অতিরিক্ত ব্যাটারিও ছিল। দে পুট দ্য টর্চ, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন দ্য প্লাস্টিক বক্স। তারা টর্চ লাইট, ব্যাটারি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জামগুলো প্লাস্টিকের ব্যাগে ভরে রাখলো। আচ্ছা বলো তো প্লাস্টিকের ব্যাগে কেন বললো? কারণ যেহেতু
বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে যদি ভিজে যায় তাহলে কিন্তু ওগুলো আর কোনো কাজ করবে না, তাই তারা সেগুলো প্লাস্টিকের ব্যাগেই রাখলো। বাই দ্য ইভিনিং, সন্ধ্যা নাগাদ, দ্য রিভার ওয়াজ রাইজিং, নদীর পানি ফুলে উঠল। দ্য উইন্ডস অফ সাইক্লোন আইলা শুক দ্য ওয়াল অফ দ্য হাউস অ্যাজ ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়াক। সাইক্লোন আইলা দেয়ালে এমনভাবে আঘাত করতে লাগলো যেন ভূমিকম্প হচ্ছে। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, সকলেই ভয় পেয়েছিল। নিপা বিগান টু ক্রাই, নিপা কাঁদতে শুরু করলো। সাডেনলি, হঠাৎ করে, দেয়ার ওয়াজ অ্যান অফুল নয়েজ অ্যান্ড দ্য ফ্যামিলি রাফ বিলিউ অ্যাওয়ে। হঠাৎ ভয়ঙ্কর শব্দে ঘরের ছাদটা উড়ে গেল। দ্য স্কাই ওয়াজ ডার্ক, আকাশ অন্ধকার ছিল। বাট দ্য ফ্যামিলি কুড সি দ্য ফ্লাইং ওভার দেয়ার হেডস, কিন্তু পরিবারের সদস্যরা তাদের মাথার উপর দিয়ে গাছগাছালি উড়ে যেতে দেখলো। গ্র্যান্ডমাদার স্টিল সেজ শি সস ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই, দাদি আজও বলেন তিনি আকাশে মাছ উঠতে দেখেছিলেন। এটা একটা অবাস্তব কথা, কিন্তু যেভাবে বাতাস হচ্ছিল তার কাছে মনে হয়েছিল যে সব কিছুই যেন উড়ে চলে যাচ্ছে। আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছো। তাহলে চলো আজকে এখান থেকে আমরা কিছু সিডব্লিউ করে ফেলি। তোমাদের জন্য দেখো আমি একটা কলাম ম্যাচিং বোর্ডে লিখে রেখেছি। চলো তাহলে আগে আমরা কলাম ম্যাচিংটা শেষ করি। দেখো কলাম ম্যাচিংয়ে কলাম এ তে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, গ্রোসারি, এটা আমরা একটু আগেই শিখেছি, মুদি দোকান। দেন আছে আইল্যান্ড, দ্বীপ। তারপর যে ওয়ার্ডটা আছে দেখো রফ, ছাদ। ইমার্জেন্সি, এটাও আমরা একটু আগে শিখেছি। তারপর আছে দেখো ডার্ক, এটাও আমরা সবাই জানি। বি কলামে দেখো দেওয়া আছে নাম্বার 1, আ প্রোটেক্টিভ কভারিং অফ দ্য টপ অফ দ্য হাউস। বাড়ির উপরে যে প্রোটেক্টিভ একটা ছাদ দেওয়া থাকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপর আছে দেখো আ শপ সেলিং ফুড স্টাফ অ্যান্ড আদার হাউস হোল্ড নেসেসারিজ, দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং গৃহস্থালির যে জিনিসপত্রগুলো বিক্রি করা হয়। থার্ড দেখো আ সিরিয়াস ইভেন্ট ডিজার্ভিং ইমিডিয়েট অ্যাকশন, জরুরি অবস্থায় যে বিষয়গুলো আমরা নিয়ে থাকি। তারপর আছে দেখো হ্যাভিং নো অর ভেরি লিটল লাইট, কোনো আলো বা টোটালি আলো থাকবে না। আর লাস্ট ওয়ান, আ স্মল ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, পানি দ্বারা আবদ্ধ একটা ছোট্ট ভূমি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে কিসের সঙ্গে আমরা কিভাবে মিল করব। তাহলে দেখো কলাম ম্যাচিং নাম্বার 1 গ্রোসারি। আমরা যখন আনসারটি লিখব নাম্বার 1 এ প্লাস গ্রোসারি, তাহলে এটার সঙ্গে আমরা কি লিখব নাম্বার 2, তাই তো? নাম্বার 2 বি প্লাস দেখো আইল্যান্ড, দ্যাট মিন্স দ্বীপ, আ স্মল ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার। নাম্বার 3 রুফ, ছাদ, আ প্রোটেক্টিভ কভারিং। নাম্বার 4 ইমার্জেন্সি। একটু দোকানে নিয়ে যান, দোকান নিয়ে একটা চিপস কিনে দেন, আমি দিচ্ছি। ইমার্জেন্সি। Emergency, a serious event.
Number 5. Dark, having no or very little light. তোমরা খাতায় তুলে ফেলো সবাই। সবাই কি খাতায় তুলতেছো? আশা করি তোমরা সবাই তুলে ফেলেছো খাতায়। তাহলে চলো এবার আমরা এখান থেকে কিছু প্রশ্ন এবং তার আনসারগুলো লিখে ফেলি। কোশ্চেন, তোমরা সবাই খেয়াল করছো আমাদের প্যাসেজটি কিন্তু পাস্ট টেন্সে ছিল, তাই তো? তাহলে আমরা আনসারটি যখন লিখব তখন অবশ্যই পাস্ট টেন্সে লিখব। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ডিড বাবলস mother do? বাবুলের মা কি করে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, আমরা কিন্তু পড়েছি বাবুলের মা একটি ফিশ ফার্মে কাজ করত। তাহলে আমরা লিখব বাবুলস মাদার worked in a fish farm. লিখতেছো সবাই? সেকেন্ড কোশ্চেন, হোয়াট emergency kit did grandparents take with them? কি কি জরুরি অবস্থার সরঞ্জাম দাদা দাদি নিয়েছিলেন? কি কি নিয়েছিলেন বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছো, গ্র্যান্ডপ্যারেন্টস টুক। আগেই বলেছি প্যাসেজটি আমাদের পাস্ট টেন্সে আছে, তো আমরা যখন আনসারটি লিখব তখন অবশ্যই past tense এ লিখব। Grandparents took a torch, extra battery, and first aid kit with them in a plastic box. Grandparents took a torch, extra batteries and first aid kit with them in a plastic box.
Number 3. আমি ঠিক করে দিছি, মেসেজ আইছে, ওটা সরাই দিছি না। Number 3. What happened in the afternoon? বিকালবেলায় কি ঘটেছিল? What happened in the afternoon? বিকালে কি ঘটেছিল? In the afternoon. In the afternoon, the wind started to blow. বাতাস বইতে শুরু করলো। Bubbles parents return home quickly. In the afternoon, the wind started to blow. Babu's parents returned home quickly. সবাই কি লিখতেছো? ঝটপট লিখে ফেলো। Question number 4. Why was everyone afraid? কেন সবাই ভয় পেয়েছিল? Everyone was afraid. Everyone was afraid because the wind of cyclone Ayla shook the walls Everyone was afraid because the wind of cyclone Ayla shook the walls, আঘাত করেছিল, of the house like কিসের মতো বলো তো? Like an earthquake. Number 5. Write 2 sentences about what happened on that evening.
Write 2 sentences about what happened on that evening. ওই রাতে সন্ধ্যায় কি কি ঘটেছিল সে বিষয়ে দুটো বাক্য লিখতে হবে। তাহলে লিখো on that evening the wind blew the family's roof away. ছাদ উড়ায় নিয়ে গেছিল না? আরেকটা কি ছিল? The river was rising. The river was rising and the trees were flying in the storm. On that evening, the wind blew the family's roof away. The river was rising, and the trees were flying in the storm. গাছপালা ঝড়ে উড়ে যাচ্ছিল। আমার নামাজ আছে তো 2 minutes. Number 6. Right. আপনি যে জানো যে সভাপতির রুমে খালি আছে না? আসুন আপনি দেখেন। Write 3 sentences about Babul's family. বাবুলের পরিবার সম্পর্কে 3টি বাক্য লিখতে হবে। তাহলে লিখে ফেলো বাবুলস ফ্যামিলি হ্যাড কতজন মেম্বার আছে বলো তো? হ্যাঁ 6 মেম্বার্স। তারা কে কে? বাবুলস গ্র্যান্ডপ্যারেন্ট, Babu's grandparents, his parents, Babul and his sister কে বলো তো? নিপা। They lived on the island of Dublarchor, তাই তো? And the third line is his father had a grocery shop and his mother
worked in a fish farm. তাহলে বাবুলের পরিবার সম্পর্কে তিনটি বাক্য আমরা লিখলাম। বাবুলস ফ্যামিলি হ্যাড 6 মেম্বার্স। বাবুল grandparents, his parents, Babul and his sister Nipa. They lived on the island of Duglarchor. His father had a grocery shop and his mother worked in a fish farm. আশা করি তোমরা সবাই প্রশ্নগুলো তুলে ফেলছো। শুধু প্রশ্ন পড়লে তো আমাদের হবে না, তাহলে তোমাদের জন্য একটা SW দিয়ে দেই। তোমাদের SW write a composition about কি সম্পর্কে দিব বলো তো? প্যাসেজটি যেহেতু সাইক্লোন আইলা সম্পর্কে ছিল, তাহলে সাইক্লোন আইলা সম্পর্কেই লিখবে। সাইক্লোন আইলা, এটা তোমরা লিখবে at least 5 sentences। শিক্ষার্থীরা, আশা করছি আজকের পাঠটি তোমাদের খুব ভালো লেগেছে। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।